আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি। আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি। এমন একটা ইনিংস খেলতে চাই যা সবাই মনে রাখবে। মাস দুয়েক আগে দায়িত্ব নেওয়ার সময় ঠিক একই কথাই বলেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু বর্তমান পরিস্থিতি তো বলছে ভিন্ন কথা। এখন তিনি টি-20 নয়, বরং খেলতে চান টেস্ট ইনিংস। 2 মাস পর বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচন, আর তার আগেই চোখে পড়েছে নাটকীয় তৎপরতা। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠন করছে এনএসসি, রাষ্ট্রীয় ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। সব জায়গায় যেন একই উদ্দেশ্য, পছন্দের মানুষকে বিসিবির কাউন্সিলর বানানো। তবে এত সব তোড়জোড়ের মূলে ওই একজনই, আমিনুল ইসলাম বুলবুল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অল্প সময়ের জন্য বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিলেও তার দৃষ্টি এখন লম্বা সময়ের জন্য ওই চেয়ার দখলে নেওয়া। আর বুলবুলের এমন দৃষ্টিতে যে বর্তমান ক্রীড়া প্রশাসনের ইতিবাচক সমর্থন রয়েছে, সেটা বোঝা যায় এই অ্যাডহক কমিটির কাউন্সিলরের মনোনীত নামের তালিকাতেই। যদিও বুলবুল নিজে এ বিষয়ে এখনো কিছুই বলেননি, এমনকি আসন্ন বিসিবির নির্বাচনে অংশ নেবেন কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যও করেননি। তবে তার ঘনিষ্ঠজনরা বলছেন এখন বুলবুল নিজেও চান দীর্ঘমেয়াদে নেতৃত্বে থাকতে। ইতপূর্বে দেখা গেছে সরকার সমর্থিত নিয়োগ পাওয়া প্রেসিডেন্টরাই একসময় হয়ে উঠেছেন বিসিবির এই শীর্ষ পদের স্থায়ী দাবিদার। নাজমুল হাসান পাপন থেকে শুরু করে ফারুক আহমেদ পর্যন্ত গল্পটা প্রায় একই। তবে কি এবার বুলবুলও হাঁটছেন সেই পথেই?